বাংলাদেশে সরকারি মসজিদ আছে আগে থেকেই 4টা। বাইতুল মোকাররম, আন্ধ্রকিল্লা শাহী জামি মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ এবং সিলেটের রাজশাহীর হেতেম খাঁ মসজিদ। এগুলো গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত। সেখানে আবার জমিয়তুল ফালাহটা গভর্নমেন্ট হলেও 17-18 জন যে স্টাফ আছে এগুলো আবার রাজস্ব খাতে নাই, এগুলো লোকাল খাত থেকে হয়। এরপরে এই যে সমস্ত মসজিদগুলো আমরা মডেল মসজিদ করছি এগুলো গভর্নমেন্টের মসজিদ, 350 হয়ে গেছে। বাইরে 3.5 লাখের মতো মসজিদ আছে, এগুলো বেসরকারিভাবে পরিচালিত। এখন আপনি যদি ওনাদেরকে বেতন দিতে চান, হাজার হাজার কোটি টাকা আসবে। তো আমি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে একটু কথা বলেছি, বাই ফেজেস কিস্তি করে প্রথমে 10% বা একটু কম বা একটু বেশি করে আমরা যদি ইনিশিয়েট করে দিতে পারি, আস্তে আস্তে পুরো বাংলাদেশে ওই বেতনটা চালু হয়ে যাবে বেসরকারি যে সমস্ত মসজিদগুলো আছে। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মসজিদ পরিচালনা নীতিমালা 2006-এ ছিল, এটাকে আমরা 2015 সালের পে স্কেলকে করবোরেট করে আমরা একটা নীতিমালা তৈরি করছি। আমাদের কাজ প্রায় সমাপ্তি পর্যায়ে। আমরা ওখানে ইমামদের চাকরি বলবো না, খেদমতটা, সেবাটা নিশ্চিত করতে চাই। একজন ইমামের নিয়োগ, একজন ইমামের প্রমোশন, প্রশিক্ষণেরও বিষয় আছে। আপনারা অনেক বারবার বলা হচ্ছে যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, আমাদের একটা ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা ইতিমধ্যে প্রায় 74,000 ইমাম মুয়াজ্জিনকে আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি। তো ওনাদের নিয়োগ, ওনাদের উন্নয়ন, ওনাদের আবাসন, ওনাদের ফেস্টিভ্যাল বোনাস প্রদান, এমনকি চাকরি থেকে যদি ওনাকে বিদায় করতে হয় তাও একটা নীতিমালার মধ্যে আনতে হবে। তুমি চলে যাও, তুমি নামাজ পড়াও, এ জাতীয় কথা যেন না থাকে। এবং এটা আমরা লিখিতভাবে করছি, এটা আমরা গেজেট আকারে করব, মন্ত্রী পরিষদে যদি আমরা এটা পাশ করাতে পারি। তারপরে যে সমস্ত মসজিদগুলো স্বায়ত্তশাসিত অথবা অটোনমাস ইউনিভার্সিটিগুলো আছে অর্ধা স্বায়ত্তশাসিত, এগুলো আমরা কার্যকর করতে পারব। যে সমস্ত মসজিদগুলো ওয়াকফ নিয়ন্ত্রিত, এটা বিপুল মসজিদ আছে ওয়াকফ নিয়ন্ত্রিত, তো ওখানে আমাদের মুতল্লি আছে, জেলা প্রশাসক পদাধিকার বলে প্রধান, এই মসজিদগুলো তো আমরা এই পে স্কেলটা আমরা কার্যকর করতে পারবো অর্থ প্রাপ্তি সাপেক্ষে। আর যে সমস্ত মসজিদগুলো একেবারেই পাবলিক, আমরা সেগুলো প্রাইভেট মসজিদ, এগুলো আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনাদের তো আর্থিক অবস্থা ভালো, সচ্ছল, আপনারা ইমামদেরকে বেতন দেন, তাকে ফেস্টিভ্যাল উৎসব ভাতা দেন, ঈদের বোনাস দেন, থাকার ব্যবস্থা করে দেন, এগুলো আমরা করতে পারবো। এটা হবে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। আমরা এটা কাজ করতে শুরু করেছি এবং সমাপ্তি পর্যায়ে। যেটি আগে কখনো আসলে ছিল না। 2006 সালে এটা গেজেট ছিল, কিন্তু এটা কার্যকর হয়নি। আমরা এটা 2015 সালকে কেন্দ্র করে এটা করব এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ